শিক্ষার আলো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 1 গান্ধী দা মহাত্মার অ্যাক্টিভিটি 1 এবং 2। ঠিক আছে, সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে। এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। ঠিক আছে, এবং লাইক কমেন্ট করতে তোমরা ভুলবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করে দিচ্ছি। দেখো, ফার্স্টে আছে কি, প্রথমে আছে অ্যাক্টিভিটি 1, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। ঠিক চিহ্ন দিতে বলেছে সঠিক যেই উত্তরটা হবে সেইটাতে। দেখে নিই আমরা কি হবে। প্রথমে কি দেওয়া আছে, গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়। মানে কি, গান্ধীজি অ্যাপোস্ট্রফি এস আছে, মানে গান্ধীজির ড্রেস মানে কি পোশাক। তাহলে গান্ধীজির পোশাক অ্যাঙ্গার্ড সারপ্রাইজ দ্য বয়, এই বালকটিকে কি করেছিল, অ্যাঙ্গার্ড করেছিল না সারপ্রাইজড করেছিল। তার মানে এটাই বলতে চাইছে যে যখন ছেলেটি গান্ধীজির সে পোশাকটা দেখেছিল তখন সে রেগে গিয়েছিল না অবাক হয়ে গিয়েছিল। তোমরা সবাই নিশ্চয়ই জানো কি হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, সারপ্রাইজড হয়ে গিয়েছিল। তাহলে কি হবে অ্যান্সার, এইটাতে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, সারপ্রাইজ দ্য বয়। তাহলে গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। বুঝতে পেরেছো? দেখো এরপরে কি আছে, পরে আছে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পোর অর রিচ। গান্ধীজি টোল্ড, টেলের পাস্ট ফর্ম টোল্ড। টেল মানে বলা আর টোল মানে বলেছিল। গান্ধীজি বলেছিল দ্যাট মানে যে, গান্ধীজি বলেছিল যে হি ওয়াজ ভেরি পোর, সে হচ্ছে খুবই গরিব। অবলিক্তি দেওয়া আছে রিচ, ধনী। তাহলে তোমাদের কি এই গল্পটা মনে পড়ে? তো এখানে কি বলেছিল, এখানে সে পোর না রিচ, সে নিজেকে পোর বলেছিল, দরিদ্র বলেছিল। ঠিক আছে, তাহলে কি হবে, পোর। নেক্সট দেখো, দ্য বয়েজ মাদার মেড ক্লথেস শুজ। দ্য বয়েজ মাদার মানে কি, বালকটির মা। মেড তৈরি করে, কি তৈরি করে, শুজ, ক্লথস শুজ, জামা কাপড় না জুতো। অবভিয়াসলি কী ছিল, জামা কাপড়। তাহলে কি হবে, ক্লথস। নেক্সট দেখো, গান্ধীজিস ফ্যামিলি ওয়াচ ভেরি লার্জ অর স্মল। গান্ধীজিস ফ্যামিলি মানে গান্ধীজির পরিবার, ওয়াচ ছিল, ভেরি খুব, লার্জ মানে বড়, স্মল মানে ছোট। তাহলে গান্ধীজি যে পরিবারটা ছিল সেটা ছোট না বড়, বড় ছিল। তাহলে কি হবে, লার্জ। বুঝতে পেরেছো? অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী করতে বলেছে সেইটা আগে প্রথমে পড়ে নিচ্ছি। লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তাহলে লেটস ফিল ইন দ্য টেবিল, এই যে টেবিলটাকে দেখতে পাচ্ছ, এই টেবিলটাকে কী করতে বলেছে, পূরণ করতে বলেছে। উইথ ইনফরমেশান মানে তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে এই পাঠ্যাংশ থেকে। এই যে তোমরা পড়েছো যে মহাত্মা গান্ধীর সম্বন্ধে যে এখানে লেখা আছে এই পাঠ্যাংশ, এখান থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে এখানে এটা পূরণ করতে হবে। দেখো কি আছে ফার্স্টে, দেখো টেবিলটাতে একদিকে আছে বাঁ দিকে হোয়াট, ডান দিকে আছে হু। হোয়াট মানে কি আর হু মানে কে, মানে এখানে কে করেছে সেইটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো, ভিজিটেড মহাত্মা গান্ধী মানে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। কে দেখা করেছিল, কার সাক্ষাৎ হয়েছিল, এই ছেলেটার সাথে। তাহলে কি হবে, দ্য লিটিল বয়, LITTLE, লিটিল বয়। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, তাহলে দ্য লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, ছোট্ট বালকটি মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। বুঝতে পেরেছো? নেক্সট দেখো পরে, কুড সি ওয়েল মানে কুড মানে
ক্যানের পাস্ট ফর্ম কুড। তাহলে সিউ মানে কি সেলাই করা, আর ওয়েল মানে ভালো। তাহলে ভালো সেলাই করতে পারে কে, এই কথাটা কে বলে, মানে কে ভালো সেলাই করতে পারে। তো এখানে ছোট্ট বালকটি বলেছিল সে গান্ধীজিকে যে আমার মা ভালো সেলাই করতে পারে। তাহলে এখানে তাহলে কে ভালো সেলাই করতে পারে, তাহলে ছোট্ট ছেলেটির মা। তাহলে কি লিখতে হবে, দ্য লিটিল বয়েস, অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কারণ নির্দিষ্ট করে বোঝাবে তাহলে যে ছোট্ট ছেলেটির মা। তাহলে দ্য লিটল বয়েস মাদার। ঠিক আছে, বুঝতে নিশ্চয় কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো কী হবে, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 40 কোটি, 40 crore মানে কি, 40 মানে 40, crore মানে কোটি। তাহলে 40 কোটি ভাই বোন আছে। তাহলে কার 40 কোটি ভাই বোন আছে, কে বলেছিল যে আমার 40 কোটি ভাই বোন আছে, মহাত্মা গান্ধী বলেছিল। তাহলে মহাত্মা গান্ধী হবে অ্যান্সার। তাহলে মহাত্মা গান্ধীর তাহলে 40 কোটি ভাই বোন আছে। তাহলে এখানে কি হবে, মহাত্মা। এমটা ক্যাপিটাল হবে যেহেতু এটা প্রপার নাউন, নির্দিষ্ট একটা নাম, স্পেশাল নেম। তো আমরা জানি প্রপার নাউন বা স্পেশাল নেমে সেন্টেন্সের যেখানেই থাকুক সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয়। তাহলে মহাত্মার হচ্ছে এমটা ক্যাপিটাল, MAHAT MA মহাত্মা। গান্ধীর জি ক্যাপিটাল, GANDHI গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর হচ্ছে 40 কোটি ভাই বোন আছে। ঠিক আছে, তাহলে কমপ্লিট করে দিলাম অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2। এর পরে পরবর্তী ভিডিওগুলিতে আমি পরের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, টাটা।